আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে একটি মেসেজ শেয়ার করতে চাই। সেটি হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তো তার প্রিয় বান্দাদেরকে বিভিন্ন ক্যাটাগরি দিয়েছেন। কোন কোন ক্যাটাগরির মানুষকে তিনি পুরস্কৃত করবেন, কোন কোন ক্যাটাগরির মানুষকে তিনি অত্যাধিক ভালোবাসেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান যারা, বান্দা যারা, তারা কেমন হতে চায় সেটি নির্দেশ করেছেন। এবং এই নির্দেশটি পবিত্র কোরআনের ৩৩ নম্বর সূরা আল আযহাবের ৩৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুসলমান পুরুষ এবং মুসলমান নারী, ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারী, অনুগত পুরুষ এবং অনুগত নারী, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী, দানশীল পুরুষ এবং দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ এবং রোজা পালনকারী নারী, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ এবং যৌনাঙ্গ হেফাজতকারী নারী, আল্লাহর ভয়ে অধিক জিকিরকারী পুরুষ এবং জিকিরকারী নারী। অর্থাৎ এই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা প্রস্তুত করে রেখেছেন এবং অবারিত সুখ এবং নেয়ামতে পূর্ণ জান্নাতকে প্রশস্ত করে রেখেছেন। আমি যেই কয়টি বিষয় বলেছি এটি আল্লাহ নির্দেশ করেছেন যে তোমরা এই ক্যাটাগরির ভিতরে হও। তুমি কি ধৈর্যশীল, তুমি কি দানশীল, তুমি কি ঈমানদার, তুমি কি তাকওয়াবান, তুমি কি অনুগত, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এবং রোজা পালনকারী, অর্থাৎ এই যে সিয়াম, এই সিয়ামের মাধ্যমেও আমরা যদি পরিশুদ্ধ হতে পারতাম, আমাদের জীবন না কতই সুন্দর হতো। মৃত্যু আমাদেরকে আষ্টেপৃষ্টে এমনভাবে ধরেছে, এখান থেকে পালাবার কোনো সুযোগ নেই, অথচ আজকে দুনিয়ার লোভ লালসায় আমরা মৃত্যুকে সবচাইতে দূরে রেখেছি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আপনার সবচাইতে নিকটবর্তী হচ্ছে মৃত্যু। এই জন্য এই মৃত্যুকে ভয় করতে হবে। তবে ঈমানদাররা মৃত্যুকে ভয় পায় না, ঈমানদাররা মৃত্যুকে আলিঙ্গন করবে। রব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। এই যে এতগুলো ক্যাটাগরির ভেতরে একটি উল্লেখ হচ্ছে মুসলমান হওয়া, কবরের কিন্তু ঘোষণা রয়েছে মুসলমান না হয়ে কবরে গেলে কবর স্যাক্রিফাইস করবে না। এই জন্য মুসলমান হওয়ার যেই শর্তগুলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেগুলো পালন করার তৌফিক দান করুন। এবং রোজার হক, মানুষের হক, প্রতিবেশীর হক, এরপরে পিতামাতার হক, এই সকল হকগুলো আমাদেরকে পালন করবার তৌফিক দান করুন। সহিহ বুখারী শরীফের 1761 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমজান আগমন হয়, রমজান যখন আসে, জান্নাতের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়। সুতরাং এই পবিত্র রমজান মাসে যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে এহলোক ত্যাগ করে পরলোকের দিকে গমন করবেন, আল্লাহ নিশ্চয়ই তাদেরকে এই সম্মানিত আসনে আসীন করবেন। সেই প্রত্যাশা রাখছি। যেইগুলো বর্ণনা আজকে আমি আপনাদের সামনে করেছি, আল্লাহ যেন এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে তার রহমতের চাদরে জড়িয়ে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।